তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়। ভালোবাসা কিন্তু সত্যিই যাতনাময়। সে খেতে ভালোবাসলেও যাতনা তো একটু থাকবেই, আর খাওয়াতে ভালোবাসলেও থাকবে। খুব গরম পড়েছে, তাই তো ভাবছেন জামাইকে রান্না করে কি খাওয়াবেন। চিকেনের রেসিপি তো একটা থাকছেই, তাই না? তো এই চিকেনের রেসিপিটা কিন্তু এই গরমে যারা রিচ খেতে ভালোবাসে না অথচ টেস্টি খেতে ভালোবাসে তাদের জন্য। চলো শুরু করি মৌরি চিকেনের রেসিপি। আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি, আর তাতে 10টা কাঁচা লঙ্কা বেটে অ্যাড করে দিলাম। আর সাথে নিয়েছি এটা মৌরি বাটা, একটু কষ্ট করে বেটে নিও। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো। এবার দিচ্ছি একটা পুরো গন্ধরাজ লেবু, এভাবে নিগড়ে। তোমরা আগেই রসটা বের করে নিতে পারো, আমি এভাবেই ডিরেক্ট দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু দারুণ লাগবে। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে, যাতে প্রতিটা পিসের গায়ে সমানভাবে মশলাগুলো লেগে যায়। এটাকে আমি লিড দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলাম। এখানে দেখো আমি নিয়েছি একটা এলাচ, তোমরা 2টোও নিতে পারো, আর সাথে 1.5 চামচ মতো মৌরি, যেটা শুকনো খলায় আমি ভেজে নিয়ে তারপর শিলের মধ্যে একটু দরদরে করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে কিন্তু নিতে পারো। এভাবে কেটে আলু মাংসের মধ্যে আমার কিন্তু সব থেকে ফেভারিট। তোমরা অবশ্য তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। এবার একটু দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এই নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে আমি প্রায় 6-7 মিনিট মতো রেখে দিচ্ছি এটাকে ম্যারিনেট করে। এতে করে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। ততক্ষণে এখানে আমি তেল গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে জাস্ট সামান্য নেড়ে দিলাম, আর ফ্লেমটা একদম লো করে দিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট মতো আমি এটা হতে দেব। এতে করে হাফ বয়েল হয়েই যাবে আলুগুলো, আর সাথে গায়ে কিন্তু লাল কালার ধরে যাবে। দেখো হয়ে গেছে কিন্তু আলুগুলো। এবার আমি এটা তেল থেকে সরিয়ে রাখছি। তোমরা কিন্তু জানিও রেসিপিটা দেখার পর তোমাদের কেমন ঠিক লাগলো। এবার এই তেলেই অ্যাড করছি 2টো এলাচ, যেটা আমি একটু থেঁতো করে নিয়েছি, আর 1 বাটি মতো পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল রং ধরতে একদমই দেব না, জাস্ট একটু সফট করে নেব। দেখো প্রায় সফট হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করছি আদা, প্রায় 1 থেকে 1.5 চামচ মতো। আদাটা দিয়েও কিন্তু আমি খুব বেশি করে ভেজে নেব না, মানে মশলাটা একেবারে ভাজা হবে না। এবার আমি এটার মধ্যে যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি অ্যাড করে দিয়ে জাস্ট একটু এদিক ওদিক মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর আদাটা সব জায়গায় ছড়িয়ে যায়। তারপর আমি 5 মিনিট মতো লিড দিয়ে দিলাম। জল ছাড়তে শুরু করেছে, যাতে জলটা বেশি বেরিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু কষাতে দেরি লাগবে, তাই আমি আলুটা অ্যাড করে দিলাম। এছাড়াও চিকেনের এই যে জুসটা বেরিয়েছে জলটা, সেটা কিন্তু আলু সেদ্ধ হলে সেটাতে টেস্টটা কিন্তু আলুর আরও বেশি বেড়ে যাবে। আবারও 3 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। দেখো জলটা অনেকটা ছেড়েছে। এই সময় অ্যাড করছি আমি একটু চিনি। দেখতে পাচ্ছ তোমরা জলটা অনেকটা শুকিয়ে এসছে। আবারও আমি 2-3 মিনিট মতো লিড দিয়ে দিচ্ছি। একদম জলটা টেনে নিয়েছে, আলুটাও খুব ভালো বয়েল হয়ে গেছে, আর তেলও ছাড়তে শুরু করেছে। এবার অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটস মতো। দেখো এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে এবার একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে ছোট্ট একটা কড়া নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটু ঘি, আর সাথে 1 পিঞ্চ মতো হিং।
এবার দিচ্ছি দেখো এটা পানমৌরি। পানমৌরির ফোড়নটা কিন্তু দারুণ একটা মিষ্টি অ্যারোমা দেয়, তো এটা আমার ভীষণ প্রিয়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু যে যেমন ঝাল খাও তেমন বুঝে সব জায়গায় কাঁচা লঙ্কাটা ইউজ করো। আর জুলিয়ান আদা। ফোড়নটা হয়ে গেলে ফোড়নটা দিয়ে কিন্তু আমি জাস্ট একটু গ্যাসটা অন করে নেব। আমি এটার মধ্যে ফোটাবো না, তাতে ফোড়নের সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। রেস্ট টাইম দিয়ে পরিবেশন করে দিয়েছি। এবার যা যা দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা কড়াতেই মিশিয়ে নিতে পারো, বাট আমি দেখতে ভালো লাগবে বলে প্রেজেন্টেশনের সময় তাই পরে দিচ্ছি। তো গুঁড়ো করে রাখা যে মশলাটা ভাজা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জুলিয়ান করা আদা আর একটু জুলিয়ান করে কাটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি ওপর থেকে, যেটা খাওয়ার সময় মিশিয়ে নেব পুরো মাংসটার মধ্যে। ব্যাস তৈরি হয়ে যাবে মৌরি চিকেন। একদম ইউনিক একটা টেস্টের এই মৌরি চিকেনের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিয়ে অল অন বাটনটা অল করে নিই। প্লিজ পাশে থেকো, সাথে থেকো। এখনের জন্য আসি, টাটা।